সময়টা 1919। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি হয়ে যায় সর্বশান্ত। ভার্সাই চুক্তির কঠিন শর্ত অনুযায়ী জার্মানিকে দোষে সাব্যস্ত করা হয় যুদ্ধ শুরু করার জন্য। এজন্য যুদ্ধে ক্ষতিপূরণ হিসাবে জার্মানকে গুনতে হয় 132 বিলিয়ন গোল্ডমার্ক। সাথে হারাতে হয় কিছু গুরুত্বপূর্ণ স্থান ও অঞ্চল। 1923 সাল তখন একটি রুটির দাম হয়ে দাঁড়ায় কয়েক কোটি মার্ক। সাধারণ জনগণ হারায় তাদের সঞ্চয়, বাড়তে থাকে বেকারত্বের হার। দেশের মানুষের মধ্যে ক্ষোভ, অসন্তোষ, অপমান ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ অবস্থান থেকে জন্ম হয় চরমপন্থী দলগুলো, নাৎসি পার্টি এবং আডলফ হিটলার। আর্য জাতির শ্রেষ্ঠ মহানায়ক, একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের প্রতীক আডলফ হিটলার। সময়টা তখন 1933। হিটলারকে বানানো হয় জার্মানির চ্যান্সেলর। এরপরই তিনি দেশ ও জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। বলেন, জার্মানরা শ্রেষ্ঠ জাতি, আমাদের হার মানা উচিত না। শুরু হয়ে যায় একনায়কতন্ত্রের খেলা। নাৎসি পার্টি পোস্টার, রেডিও, টেলিভিশন ইত্যাদি ব্যবহার করে মানুষের চিন্তাভাবনাকে রাখত নিজেদের পকেটে। হিটলার জনগণকে বুঝিয়েছিলেন জার্মানির এই দুর্দশার জন্য দায়ী ইহুদি ব্যবসায়ী ও ধনী শ্রেণীর এবং ভার্সাই চুক্তি। হিটলারের রাজনৈতিক প্রভাব ছিল চরমভাবেই একনায়কতন্ত্র ঘৃণা নীতির ওপর ভিত্তি করে গঠিত। তারই ফলে 1 সেপ্টেম্বর 1939 প্রথম বিশ্বযুদ্ধে হারানো অঞ্চলগুলো দখল করার জন্য পোল্যান্ড আক্রমণ করেন। সবেমাত্র ভোর হিটলারের আদেশে বিজলি গতির যুদ্ধ কৌশলে আক্রমণ চালায়। আকাশপথে হামলা, ট্যাঙ্কের গতি, পদাতিক বাহিনীর দ্রুত অগ্রসরের কারণে পুলিশ বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয়। এই পোল্যান্ড হামলার কারণে 3 সেপ্টেম্বর 1939 যুক্তরাজ্য ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এর থেকেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলারের দ্বিতীয় ধাবা, যা ছিল ইহুদি ও সমকামিতার দমন। হিটলার মনে করতেন ইহুদিরা ছিল আর্য জাতির শত্রু। তারা জার্মান সমাজকে অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করছে, সংস্কৃতি, নৈতিকতা ধ্বংস ও জাতিকে দুর্বল করে দিচ্ছে। এরপর থেকে শুরু হলো হিটলারের ঠান্ডা মাথায় দাবা খেলা। স্কুল, চাকরি, ব্যবসা সব জায়গা থেকে ইহুদিদেরকে সরানো হয়। ঘেটো নামক স্থানে ইহুদিদেরকে থাকতে দিলেও খাবার, পানি, চিকিৎসা সকল ধরনের ব্যবস্থা ভালো ছিল না। দ্য ফাইনাল সলিউশন, ইহুদি নির্মূল পরিকল্পনা। বিভিন্ন ক্যাম্প তৈরি করা হয়। এই সব ক্যাম্পে ইহুদিদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করা হয়, আর মৃতদেহগুলো পোড়ানোর জন্য ক্রেমেটোরিয়াম তৈরি করা হয়। আর এখানেই প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়। এবং একই পদ্ধতিতে 7 থেকে 10 হাজার সমকামী পুরুষদের প্রাণ নেওয়া হয়। এই সকল হত্যাকাণ্ডের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিস্তার লাভ করে। একের পর এক দেশে হিটলার আক্রমণ চালায়। 1940 সালে ডেনমার্ক ও নরওয়ে আক্রমণ। হিটলারের যুদ্ধ কৌশলে 4টি দেশ কাছাকাছি হওয়ায় একই মাসে সেখানে আক্রমণ চালায়। মে 1940 ফ্রান্সে আক্রমণ করে 6 সপ্তাহে ফ্রান্স দখল করে। 10ই মে 1940 নেদারল্যান্ড আক্রমণ করে মাত্র 5 দিনে পতন। 10ই মে 1940 বেলজিয়াম আক্রমণ। 10ই মে 1940 লাক্সেমবার্গ আক্রমণ। 1941 সালে গ্রিস আক্রমণ। চারদিকে শুধু হিটলারের জয় জয়কার। কিন্তু এর পরেই ঘটে হিটলারের ব্যর্থতার কাহিনী।
1940 ফ্রান্স দখল করার পর হিটলার ভাবলেন যুক্তরাজ্য দখল করবে, কিন্তু যুক্তরাজ্যের আকাশ প্রতিরক্ষা, সামুদ্রিক পথ দিয়ে সেনা নামিয়ে আক্রমণ, এই সকল অপ্রতিরোধ্য প্রতিরক্ষার কাছে এসে হিটলারের প্রথম ব্যর্থতা। এরপর 22শে জুন 1941 হিটলার এবার হামলা চালায় সোভিয়েত ইউনিয়নের ওপর। হামলার নাম দেওয়া হয় অপারেশন বারবারাসো। মূলত হিটলার মনে করতেন জার্মান জাতিকে টিকে থাকতে হলে পূর্ব দিকে আরও জায়গা দরকার। সোভিয়েত ইউনিয়নের বিশাল ভূখণ্ড দখল করে জার্মান জনগণের বসতি স্থাপনের পরিকল্পনা। হিটলার বিশ্বাস করতেন সোভিয়েতের সেনাবাহিনী দুর্বল এবং অদক্ষ, তাই 30 লক্ষ জার্মান সেনা, হাজার হাজার ট্যাঙ্ক ও যুদ্ধবিমান নিয়ে, যেহেতু রাশিয়া সোভিয়েত ইউনিয়নের একটি অংশ, তাই রাশিয়ায় আক্রমণ চালায়। কিন্তু হিটলারের সৈন্যরা জানত না তীব্র শীতে তাপমাত্রা নেমে যাবে -30°C নিচে। ট্যাঙ্ক আটকে যায়, বন্দুক ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম অকেজো হয়ে যায়, হাজার হাজার জার্মান সেনা ঠান্ডায় জমে মারা যায়। বিপরীতে রেড আর্মিরা লক্ষ লক্ষ নতুন সেনা দ্রুত নিয়োগ করে। রুশ সেনা শহর, গ্রাম, রাস্তা সবখানে আত্মত্যাগের বিনিময়ে যুদ্ধ করে। তখন দেশের শাসক ছিলেন জোসেফ স্ট্যালিন। তিনি বলেন, দেশ বাঁচাও, না হলে মরে যাও। যার ফলে সাধারণ মানুষ, কৃষক, এমনকি নারী পর্যন্ত যুদ্ধে অংশ নেয়। চলতে থাকে তুমুল যুদ্ধ। শহরের পর শহর ধ্বংস হয়ে গেলেও রুশ বাহিনী কিছু হাঁটেনি। 20 লক্ষের বেশি মানুষ মারা গেলেও হিটলারের বাহিনীকে ধ্বংস করে দেয়। যা পরবর্তীতে হিটলারকে মৃত্যু পর্যায়ে নিয়ে যায়। 30 এপ্রিল 1945 সেই সময় সোভিয়েত বাহিনী বার্লিন শহর ঘিরে ফেলে। হিটলার চায়নি যেন তাকে শত্রুরা ধরে ভাসি বা অপমান করে, তাই হিটলার আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। দুপুর 3টে থেকে 3:30 হিটলার নিজেকে পিস্তল দিয়ে গুলি করেন। তার মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়, মূলত মৃতদেহ গোপন করার উদ্দেশ্য। আর এভাবেই শেষ হয়ে যায় হিটলারের অধ্যায়। dass ich mich in diesen Jahren für dich eingesetzt habe, dass ich anständig meine Zeit verwendet habe im Dienste meines Volkes. Gib du jetzt eine Stimme ab